হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম। আজকে ভার্বাল নাউন দিয়ে ট্রান্সলেশন করব আগের দিনের মতন। প্রথম ভিডিওটা যারা দেখেছো, তাও যারা প্রথমবার দেখছো এটা তাদের জন্য বললি, ভার্বাল নাউন দুটো শব্দ ভার্ব থেকে এসছে। ভার্ব থেকে যে নাউন তৈরি হয় আইএনজি দিয়ে, তাকে ভার্বাল নাউন বলে। ট্রান্সলেশন শিখতে হবে ভার্বাল নাউন দিয়ে। আজকে 4টে সেন্টেন্স দিয়ে করাবো। ভার্বাল নাউন দিয়ে ট্রান্সলেশন করার সময় দেখতে পাবে একটা জিনিস, যে কত সহজভাবে কত বড় বড় সেন্টেন্স লেখা যায়। আর ট্রান্সলেশন শেখা তো একটা খুব ইম্পর্টেন্ট কাজ। লিখতে গেলে যাতে হাত আটকে না যায়, মাথায় কিছু আসছে না, কি লিখবো এরকম যেন না হয়। তাই ভার্বাল নাউন দিয়ে ট্রান্সলেশন শেখাটা খুব জরুরি। আচ্ছা, দেখা যাক কেমন হয় ভার্বাল নাউন। দু একটা করার পরে বোঝা যায় কিনা ভালোভাবে। যেহেতু বলেছি ভার্বাল নাউন, ভার্ব থেকে নাউনগুলো আসবে, সব ভার্বের সঙ্গে আইএনজি করতে হবে। কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি করার একটা বিপদ আছে। কেন? পার্টিসিপল বা জেরান্ড যেগুলো জানো হয়তো, সেগুলো সব ভার্বের আইএনজি ফর্ম। এই তিনটে ওয়ার্ড একসঙ্গে উচ্চারিত হয়, জেরান্ড, পার্টিসিপল আর ভার্বাল নাউন, তিনটেই ভার্বের আইএনজি ফর্ম। সেগুলো পরে একটু করে বলবো, আগের ভিডিওতে বলেছি। তো আচ্ছা, দেখা যাক, শুরু করা যাক কেমন আছে। প্রথম সেন্টেন্সটা কি আছে? ঘুড়ি ওড়ানো তার একমাত্র শখ। দেখো এখানে যে যে ওয়ার্ডগুলো রয়েছে প্রত্যেকটার মানে তুমি জানো। ঘুড়ি ওড়ানো, ফ্লাই মানে ওড়ানো। আচ্ছা, ফ্লাই মানে ওড়াও হয়, পাখি উড়ছে সেটাও ফ্লাই, ওড়াও হয়, ওড়ানো হয়। তার একমাত্র শখ, ইজ হবে, হিজ অনলি হবি। লিখি পুরো সেন্টেন্সটা। আচ্ছা, কি লিখবো? ঘুড়ি ওড়ানো তার একমাত্র শখ, দ্য ফ্লাইং অফ কাইটস। লিখছি, হ্যাঁ। দ্য ফ্লাইং অফ কাইটস, কাইট মানে ঘুড়ি। The flying of kites is his only hobby. HOBBY, hobby মানে শখ। only hobby মানে একমাত্র শখ। his only hobby, তার একমাত্র শখ। কোনটা? the flying of kites, এইটা হচ্ছে ভার্বাল নাউন। কেন? ফ্লাই মানে ওড়ানো, ওটা একটা ভার্ব। যখনই ওটার সঙ্গে আইএনজি দেবে আর প্রথমে একটা দা পরে একটা অফ বসাবে, প্রত্যেকটা ভার্বাল নাউনের সঙ্গে এই বৈশিষ্ট্যটা থাকে। দেখলেই বুঝতে পারবে, প্রথমে একটা দা থাকবে আর পরে একটা অফ থাকবে। যে 4টে সেন্টেন্স লিখেছি প্রত্যেকটাতেই থাকবে, দেখলেই বুঝবে ওটা ভার্বাল নাউন, ওটা পার্টিসিপল বা জেরান্ড নয়। তাহলে কি হলো? দ্য ফ্লাইং অফ কাইটস, ঘুড়ি ওড়ানোটা, ইজ হিজ অনলি হবি, হলো তার একমাত্র শখ। এই দ্য ফ্লাইং অফ কাইটস, দেখো সেন্টেন্সটা সাবজেক্টের সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রথমেই প্রশ্ন হচ্ছে দ্য ফ্লাইং অফ কাইটস, পুরো সেন্টেন্সটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। নাউন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে হয়। এটাকে সেন্টেন্সের অবজেক্ট হিসেবেও লেখা যায়, তো এটাকে অন্য অনেকভাবে লেখা যায়। এইভাবে লিখতে পারতে, হিজ অনলি হবি, তার একমাত্র শখ হলো, ইজ দ্য ফ্লাইং অফ কাইট। তখন দ্য ফ্লাইং অফ কাইটসটা সেন্টেন্সের অবজেক্ট হয়ে যেত। এগুলো পরে সব একটু একটু করে জানতে পারবে, দুভাবেই লিখতে পারবে, লেখার স্বাধীনতা পাওয়া যাবে, অনেক কিছু শিখতে পারবে। তো দ্য ফ্লাইং অফ কাইটস ইজ হিজ অনলি হবি না বলে এরকমও বলতে পারতে, হিজ অনলি হবি, তার একমাত্র শখ হলো, ইজ মানে হলো, দ্য ফ্লাইং অফ কাইটস। সে তো আগে শিখে যাক বেসিকটা, তারপরে দেখবে কত বড় বড় ভালো ভালো সেন্টেন্স লেখা যায়। যাচ্ছি দ্বিতীয় সেন্টেন্সে, কি লেখা আছে? পশু পাখি হত্যা করা একটি একটি নিষ্ঠুর কাজ। নিষ্ঠুর কাজ মানে আনকাইন্ড অ্যাক্ট, অ্যাক্ট মানে কাজ, হ্যাঁ, বা ক্রুয়েল অ্যাক্ট। যেভাবে পারো, যেভাবে তোমার সুবিধা হয় লিখতে পারবে। তো পশু পাখি হত্যা করা, কিল মানে হত্যা করা, এই ভার্বটা থেকে চলে আসবে ভার্বাল নাউন, হয়ে যাবে দ্য কিলিং অফ অ্যানিমালস অ্যান্ড বার্ডস। লিখছি, হ্যাঁ, এখান থেকে লিখছি,
দেখো লেখাটা হওয়ার পরে পরিষ্কার করে আরো বুঝতে পারো কিনা। দ্য KILLNG killings of birds and animals, birds পশু পাখি আছে না, ওই জন্য birds and animals is an unkind work বা unkind act, act মানে কাজ, unkind act, কাইন্ড এর বিপরীত আনকাইন্ড। দেখো সেন্টেন্সটা কিভাবে লিখলাম আর আগে দেখিয়ে দিচ্ছি। কিল মানে হত্যা করা, সেটাকে আগে নিলে ওটা ভার্ব, ওর সঙ্গে আইএনজি দেবে, কিলিং, আগে একটা দা বসাবে আর পরে একটা অফ বসাবে, বাস ভার্বাল নাউন হয়ে যাবে। পশু পাখি হত্যা করাটা মানে দ্য কিলিং অফ অ্যানিমালস এন্ড বার্ডস, বার্ডস এন্ড অ্যানিমাল, এর হলো একটি নিষ্ঠুর কাজ, ইজ অ্যান আনকাইন্ড অ্যাক্ট, ইজ ক্রুয়েল অ্যাক্ট, ইজ ক্রুয়েল ওয়ার্ক, যেভাবে বলতে পারো সেন্টেন্সটা লিখতে হবে। মূল কথা হলো লিখতে শিখতে হবে। ট্রান্সলেশন প্রথমে ছোট ছোট এরকম সেন্টেন্স দিয়ে শুরু করছি, তারপর আস্তে আস্তে বড় বড় সেন্টেন্সে যাব। হয়েছে, দ্য ফ্লাইং অফ কাইটস, দ্য কিলিং অফ বার্ডস অ্যান্ড অ্যানিমালস, প্রত্যেকটায় আগে একটা করে দা থাকবে, পরে একটা করে অফ থাকবে, দেখলেই বুঝতে পারবে ভার্বাল নাউন। যাচ্ছি 3 নম্বর সেন্টেন্সটায়, কম্পিউটার শেখা আজ একটা প্রয়োজনীয় বিষয়। লার্ন মানে শেখা, আইএনজি দেবে, লার্নিং হবে, এরকম হবে দ্য লার্নিং অফ কম্পিউটার, লিখছি না, দ্য LEARN লার্নিং অফ computer is a necessity, necessity today, today মানে আজ, আজ। what is a necessity, কোনটা একটা প্রয়োজনীয় বিষয়। আচ্ছা প্রয়োজনীয় বিষয় মানে necessity, necessity লিখলেই প্রয়োজনীয় বিষয় বলে, বা necessary thing না লিখে আমি লিখেছি নেসেসিটি, একই ব্যাপার, এটা আরো ভালো ইংলিশ। তাহলে কি লিখেছি, লার্ন মানে শেখা, আইএনজি দিয়েছি, হয়ে গেছে লার্নিং, প্রথমে একটা দা বসিয়েছি আগেরগুলোর মতন, পরে একটা অফ বসিয়েছি, কি হয়েছে, দ্য লার্নিং অফ কম্পিউটার মানে কম্পিউটার শেখাটা, ইজ আ নেসেসিটি টুডে, আজ একটা প্রয়োজনীয় বিষয়, বাধ্যতামূলক বিষয় হয়ে যাবে আর কয়েকদিন পরে। ঠিক আছে, দ্য লার্নিং অফ কম্পিউটার, দেখো পরে দা আছে, প্রথমে দা আছে, পরে অফ আছে, প্রথমে দা আছে, পরে অফ আছে, প্রথমে দা আছে, পরে অফ আছে, সব মাঝখানে একটা করে আইএনজি। 4 নম্বর সেন্টেন্সে যাচ্ছি, আইন ভঙ্গ করাটা একটা অপরাধ। ব্রেক মানে ভাঙা, ওটাকেই ভঙ্গ করা বলা হয়, তো ওর সঙ্গে আইএনজি দেবে, হবে ব্রেকিং, কিন্তু দ্য ব্রেকিং অফ ল, লিখছি না, বোঝা যাচ্ছে তো। The breaking of law মানে আইন ভঙ্গ করাটা, is a crime একটা অপরাধ, is a crime, CRIME। ব্রেক থেকে এসছে, ব্রেকিং আইএনজি দিয়েছি, দেখো পরে একটা দা আছে, পরে প্রথমে একটা দা আছে, পরে অফ আছে, দেখলেই বুঝতে পারবে এটা ভার্বাল নাউন। এই 4টে সেন্টেন্সেই ভার্বাল নাউনটা যেমন সেন্টেন্সের প্রথমে বসেছে, এটা সেন্টেন্সের শেষেও বুঝতে পারো, এরকম লিখতে পারো, ইট ইজ আ ক্রাইম বা দ্য ব্রেকিং অফ ল ইজ আ ক্রাইম। আচ্ছা এটা প্রথমেই দেওয়া ভালো, তো হয়েছে, বোঝা গেছে ভার্বাল নাউন। ভার্ব থেকে হবে আইএনজি করবে, প্রথমে একটা দা বসাবে, পরে অফ বসাবে, এরকম। ব্রেক মানে ভাঙা, ওর আগে দা বসিয়েছি আইএনজি করে, ব্রেকিং, দ্য ব্রেকিং অফ ল ইজ আ ক্রাইম। পরের ভিডিওটাও আমি ভার্বাল নাউনের উপরে পড়বো এইরকমই 4টে সেন্টেন্স নিয়ে বোঝাবো। এই নিয়ে পরপর 3টে ভিডিও হবে, ভার্বাল নাউন শিখতে হবে, ট্রান্সলেশন শিখতে হবে, ইংরেজি বানিয়ে লিখতে শিখতে হবে, রাইটিং স্কিলকে স্ট্রং করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? কিছু অসুবিধা থাকলে আমাকে নিচে কমেন্ট করে জানাবে। নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে ভালো লাগলে। ঠিক আছে, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ভার্বাল নাউন নিয়ে আজকে এই পর্যন্ত থাক, পরের দিন আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আসছি, সাবধানে থাকবে, ভালো থাকবে, গুড বাই।